হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ঘুরতে আসলাম খুলনা দেয়ারা নদীর এই পারে একটা জায়গায়। আমার বোনের বাসার এখানে বেড়াতে আসছিলাম। তখন সবাই মিলে চিন্তা করলাম একটু ঘুরে আসি। যেহেতু আজকে শুক্রবারে বিকালবেলা ঘুরতে না গেলে আসলে ভালোই লাগে না। যেই কথা সেই কাজ। তো ঘুরতে বেরোলাম আমি, আমার দুইজন ভাগ্নি ভাগ্নি জামাই সবাই মিলে মোটামুটি বাইক রাইডে বেরোলাম। যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে নড়াইল যাওয়ার পথে একটা জায়গা। জায়গাটা অনেক সুন্দর, আসলে নদীর পাড়ে প্রচুর ভালো একটা সুন্দর জায়গা। যেহেতু বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে। আর আজকে আমি একটা ডিফারেন্ট বাইক রাইড করতেছি। আমার সচরাচর যে বাইকটা দিয়ে ব্লগিং করি সেই বাইকটা না, আজকে অন্য একটা বাইক দিয়ে রাইড করতেছি। নতুন একটা এক্সপিরিয়েন্স আসলে। অন্য মানে সচরাচর যে বাইক রাইড করি ওই বাইক রাইড করাটা একটা অভ্যাস, বাট অন্য কোনো একটা বাইক রাইড করতে ভালোই লাগে আর কি। নতুন একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, বৃষ্টির মধ্যে মোটামুটি ঝিরঝির বৃষ্টি পড়তেছে। বাইরে আবহাওয়াটা আজকে সারাদিন এরকম হালকা বৃষ্টি, হালকা মেঘ। সকালে একটু রোদ উঠছিল, এরপর সারাদিনই বৃষ্টি। আসলে বর্ষাকালে বৃষ্টি লেগেই থাকে, এটা বলার কিছু নাই। যাই হোক, গ্রামের মধ্যে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে নদীর পাড়, এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এই জায়গাটায় আমরা বসছিলাম, আড্ডা মারতেছিলাম, গল্প করতেছিলাম। আর আমার একটা ভাগ্নের বিয়ে ঠিক হয়েছে, ওই নিয়ে অনেক কথাবার্তা প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম। ভালোই লাগতেছিল আসলে। এই রকম জায়গায় রাইড দিতে পারলে খুবই ভালো লাগে। আমার তো ইচ্ছা করে প্রতিদিনই আমি এরকম নতুন নতুন জায়গায় রাইড দিই। তো অনেক ঘোরাঘুরির পরে একটু একটা জায়গা খুঁজছিলাম, বসবো, চা খাবো। অবশেষে চা খাওয়ার একটা জায়গা পেয়েই গেলাম, ভালোই লাগলো। সবাই মিলে একটু চা খেলাম, আড্ডা দিলাম বিকালবেলা। এরপরে চা খেয়ে সবাই আবার চটপটি খেলাম। সবাই আড্ডা টাড্ডা দিয়ে বাড়ির পথে ফিরতেছিলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও দেখা যাচ্ছে আকাশটা অনেক নীল আছে। আসলে বর্ষাকালে যে আকাশের বিভিন্ন রূপ, বিভিন্ন দেখা যায়, বিভিন্ন রকমের রূপ দেখা যায়। কখনো হলুদ, কখনো লাল, কখনো নীল, এরকম আর কি। কখনো মেঘাচ্ছন্ন। ভালোই লাগে আকাশের বিভিন্ন রূপ দেখে। যেহেতু গ্রামের রাস্তা অনেক ঘুটঘুটে অন্ধকার, আমরা রাস্তাটা আসলে এর আগে কখনো আসা হয়নি, নতুন রাস্তাটা আমার জন্য, তাই একটু সাবধানেই রাইড করার চেষ্টা করতেছিলাম। যেহেতু নতুন রাস্তা, হুটহাট করে গ্রামের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, কুকুর থাকে আর বাচ্চা কাচ্চা রাস্তার মধ্যেই খেলাধুলা করে। অনেক সময় দেখা যাচ্ছে যে রাইড করতেছে, হঠাৎ করে একটা বাচ্চা সামনে চলে আসলো। এই জন্য গ্রামে যখন রাইড করি আমি খুব সাবধানতার সাথে রাইড করার চেষ্টা করি, যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এই কারণে আমি গ্রামের রাস্তায় খুবই আস্তে চালাই। হাইওয়েতে যেমন চালাই, গ্রামে খুবই 30-40-এর উপরে গাড়ি চালাই না সে। যেহেতু অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাকে সাপোর্ট করবেন, কমেন্টস করবেন ভিডিওটা কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।